নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মানসিক অবসাদ বা মানসিক টেনশন বা মানসিক চাপ। এইগুলো হয় কেন? আমাদের জীবনে চলার পথে যদি আমাদের এনার্জি না থাকে, যদি আমাদের সাহস না থাকে, যদি আমাদের মনের পজিটিভিটি না থাকে, তাহলে আমরা এগিয়ে যাব কী করে? তার মধ্যে সে রুগ্ন। কী রুগ্ন? মানসিক রোগ, মানসিক চাপ বৃদ্ধি। এই মানসিক চাপ মানে কি? শরীরের চাপ। শরীর কিন্তু মনকে চালনা করে না, মন শরীরকে চালনা করে। সুতরাং মনের জোর যদি না থাকে তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না। তাহলে মনের জোরটাকে ভেঙে দেয় কে? আমাদের মনের যে সাহস, যে শক্তি, এইগুলোকে নষ্ট করে নার্ভাস নিয়ে আসে, ভীতি প্রদর্শন করে। কে কে? কারা? কেন হয় মানসিক অবসাদ? কেন আমরা সাহসের সঙ্গে আগাতে পারি না? এই যে মানসিক ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার বা নার্ভাসনেস, যাই বলুন না কেন, এই মানসিক চাপ আমাদের কাজে কথায় কথায় হয় কেন? এর জন্য মূলত যে গ্রহগুলো দায়ী। এই মনকে চালনা করে কে? মনকে কন্ট্রোল করে বুধ এবং চন্দ্র মূলত। এর সঙ্গে রবিরও কিন্তু ভূমিকা আছে। এই বুধ যে আমাদের স্মৃতিশক্তির কারক গ্রহ, যে আমাদের বাক্যের কারক গ্রহ, যে আমাদের বুদ্ধিমত্তার কারক গ্রহ, এই বুধ যদি রাহু দ্বারা, শনি দ্বারা, কেতু দ্বারা পীড়িত হয়, যেমন ধরুন এই বুধ রাহু দ্বারা দৃষ্ট, অথবা রাহু বুধ এক ঘরে, একে আমরা বুদ্ধিভ্রষ্ট যোগ বলি। অথবা শনি বুধ এক জায়গায়, তার মধ্যে নেগেটিভিটি নিয়ে আসবে, দুশ্চিন্তা নিয়ে আসবে, ভীতি প্রদর্শন করবে। কেতু বুধ যদি এক জায়গায় হয়, দেখবেন কোনো কিছু হতে যাচ্ছে, প্রায় হওয়ার মুখে, কেটে যাচ্ছে, হচ্ছে না। চাকরিটা হব হব করে হলো না। এই হচ্ছে বুধ কেতু। কোনো অঙ্ক হলে করতে পারলেন না, হলে থেকে বেরিয়ে এসেই আপনার মনে পড়ে গেল। আবার কখনো কখনো দেখবেন যে এই রাহু বুধ ভুল ডিসিশন নিলেন, কাজটা হলো না, আপনি নার্ভাস হয়ে গেলেন। আর শনি বুধ এরা নেগেটিভিটি নিয়ে আসবে। পুরনো কোথায় ভুল করেছিলেন সেই নিয়ে একটা ভীতি প্রদর্শন। কোথাও একটা কিছু করে এলেন, এসে বাড়িতে মনে হলো তাই তো, যদি এইটা থেকে এই হয়ে যায়, এই হয়, ওই হয়, তাই হয়, পুলিশ আসে, কোর্ট কাছারি হয়, মামলা মোকদ্দমা হয়, সে যদি আমাকে মারতে আসে, এই ধরনের নানা রকম ভীতি সৃষ্টি করে। কখন? যখন বুধ এইভাবে দুর্বল হয়। ঠিক একই রকমভাবে চন্দ্র মনকে কন্ট্রোল করে, মনের কারক গ্রহ চন্দ্র। এই চন্দ্র যদি নিচস্থ হয় অথবা শত্রু ক্ষেত্রগত হয়, তাহলে সে দুর্বল হয়। এই সঙ্গে যদি শনি দৃষ্ট হয়, শনি হচ্ছে অস্থিরের কারক, ধৈর্যের কারক গ্রহ শনি। তাহলে শনি যদি চন্দ্রর সঙ্গে যুক্ত হয়, তাহলে অস্থিরতা নিয়ে আসবে, নেগেটিভ চিন্তাধারা, ভয় ভীতি, মনের সাহসকে নষ্ট করা, নার্ভাসনেস, এইগুলো সব নিয়ে আসবে। আবার যদি কেতু যুক্ত হয়, সে দেখবেন ভয়ে জড়সড়, কোনো কাজই সে সাহস করে করতে পারছে না। এটা আমি পারবো না, এটা আমার হবে না, এটা আমার বাবাও পারেনি, আমি কি করে পারবো, এটা তো আমাদের বংশেই কেউ করেনি। এই ধরনের যে নেগেটিভ চিন্তা, সাহসের সঙ্গে ঝাঁপিয়ে পড়া, এটা কিন্তু হবে না, পারবে না। রবি হচ্ছে আমাদের ব্রেন, তা ব্রেনের অ্যাক্টিভিটি নষ্ট হবে। যদি শনি রবি যোগ হয়, রবি রাহু যোগ হয়, রবি কেতু যোগ হয়, তাহলে মাঝে মাঝেই দেখবেন আপনার সফলতাকে নষ্ট করছে। এবার এই শনি রবি বা বুধ যাই বলুন না কেন, এরা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকে, তাহলে আপনার রোগের কারণে আপনি দুর্বল শরীর, মন আপনার সাই দিচ্ছে না, মনের জোর আপনার কমে যাচ্ছে, এইটা হতে পারে। আবার অষ্টমে থাকলে সেখানেও ভয় ভীতি, যদি গোপনে কেউ আমার ক্ষতি করে,
এই ধরনের নানা রকম সমস্যা আপনার মধ্যে জড়িত হবে। আবার দ্বাদশে যদি থাকে তাহলে নার্ভাসনেস, ক্ষতি, এমন একটা কিছু করে বলে লাভ তো হলোই না, ক্ষতি হয়ে বসে থাকলো। সুতরাং এই শনি, রাহু এবং কেতু যেই হোক, যদি বুধ, চন্দ্র, রবি এদের সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু এই মেন্টাল ডিসঅর্ডার বেশি তৈরি হয়। তবে খুব একটা বাগাতে পারবে না যদি এই রবি, মঙ্গল এরা অগ্নি রাশিতে থাকে। তার মানে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এই সব জায়গায় থাকে। তো সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে জলরাশিতে থাকলে। জলরাশি মানে কোনগুলো? কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। এই বৃশ্চিক রাশিতে চন্দ্র দুর্বল হয়, কর্কট রাশিতে বুধ খুব ভালো ফল দিতে পারে না, মীন রাশিতেও তাই। তাই জলরাশিতে মানুষ ইমোশনাল হয় বেশি, আর সেই সঙ্গে যদি তার উপর রাহুর দৃষ্টি পড়ে তাকে বিপদে চালিত করবে, তার বিভিন্ন নেশার সৃষ্টি করবে, অতিরিক্ত লোভ সৃষ্টি করবে, যার ফলে সে দিকভ্রষ্ট হবে। আবার চতুর্থ স্থানে দেখতে হবে কোন গ্রহ আছে। যদি এই গ্রহগুলো থাকে এবং তার সঙ্গে এই রাহু বা শনি বা কেতু যুক্ত হয় তাহলে আপনার মধ্যে নানা রকম ভয়, ভীতি এইগুলো সব নিয়ে আসবে। মনের মধ্যে এত অস্থিরতা যে কোনো কিছুতেই আপনি মন বসাতে পারছেন না। আমাদের তৃতীয় থেকে ধৈর্যের বিচার করা হয়, তাহলে আগে ধৈর্য চাইতো। অস্থির হলে তো আপনি কিছু মুখস্থ করতেও পারবেন না, কোনো কাজে সাকসেস হতেও পারবেন না। তাহলে কি করতে হবে? আগে ধৈর্যের দরকার। ধৈর্য ধরে সুস্থ মাথায় এগিয়ে যেতে হবে। কিন্তু এই রাহু যদি চন্দ্র বা বুধ বা রবি এদের দিকে দৃষ্টি দেয় বা এদের সঙ্গে বসে তাহলে আপনাকে ধৈর্যই ধরতে দেবে না, ধৈর্য ধরে কোনো কাজই করতে পারবেন না। বুধ হচ্ছে বালক গ্রহ, তার মধ্যে এমনি জেনারেল সেন্সই কম। তার বুদ্ধি আছে ঠিকই, কিন্তু বাস্তব বুদ্ধি বড় কম। তাকে যদি রাহু, কেতু বা শনি এরা দৃষ্টি দেয় অথবা সহাবস্থান করে তাহলে কি করবে? এত দেখবে একটা বাচ্চা প্রচণ্ড চঞ্চল, কোনো প্রকার ধরে আটকানো যায় না। তারপরে এই চন্দ্র, বুধ, এখানে রাহু যুক্ত হয়ে আছে, অস্থির চিত্ত, সবসময় ছুটে বেড়াচ্ছে। অথবা কেতু যুক্ত আছে, দেখবেন সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, বসে আছে তো বসে আছে, উঠছেই না, ঠেলে সরাতে হচ্ছে। এত কুড়ে তাকে কাজই করাতে পারছি না। যদি এই চন্দ্র, বুধ, রবি এদের সঙ্গে যদি কেতু যুক্ত হয়, কারণ কেতু তো গুটিয়ে থাকা সাপের মতো, সে কী করে? তাকে গুটিয়ে রেখে দেয়, তাকে এক্সপ্রেস করতে দেয় না। আপনারা জানেন যে গ্রহণে ওই যে গল্প আছে না, যে সমুদ্র মন্থনের সময় রাহুর ওই যে গল্পটা রবি বলে দিয়েছিল নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে গলা কেটেছিল। তারপরে এই রবি এবং চন্দ্রকে গ্রাস করে কে? রাহু। তা রাহু গ্রাস করে মানে কি? তার যে আলো, লাইট, সেটাকে ঢেকে দেয়, অন্ধকার করে দেয়। ফলে এই গ্রহণ দোষ বলা হয় এটাকে। এই দোষ যদি কারো থাকে তার জীবনটাকে অন্ধকার করে দিতে পারে এই রাহু। তাহলে এর থেকে প্রতিকার কি ছকে কিছু নেই? অবশ্যই আছে। এই যে যোগগুলো বললাম, এই যোগের ওপরে যদি বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি থাকে বা অবস্থান বা যে কোনো রকমভাবে প্রভাব থাকে বা বৃহস্পতি শুক্রের নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনাকে অত ডিসঅর্ডার করতে পারবে না। হয়তো সাময়িক আপনি কষ্ট পাবেন, মানসিক চাপ আপনার বৃদ্ধি পাবে, আপনি ভীষণভাবে ভয় পাবেন, কিন্তু আস্তে 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 নিজেকে ঠিক গুটিয়ে নিয়ে আসতে পারবে। আবার যদি এই বৃহস্পতি বক্রী হয় তাহলে আবার কিন্তু মুশকিল, সে খুব একটা সুবিধা করতে পারবে না। তো সব থেকে যেটা ডেঞ্জারাস হয় যদি জলরাশিতে হয়, তাহলে রাহু খুব বাগে পায়। এই জলরাশিতে রাহু
নানা রকমের উদ্ভট কল্পনা তার মধ্যে নিয়ে আসবে এবং তাকে একেবারে বিব্রত করে তুলবে। ফলে পরিবারের লোক তারা অতিষ্ঠ হয়ে যাবে যে সারাদিন করে কি। ছোট ছেলে যদি হয় তার অত্যধিক চঞ্চলতা বেড়ে যাবে, একটা স্টুডেন্ট যদি হয় তার পড়াশুনো করার মানসিকতা থাকবে না, তার ধৈর্যই থাকবে না। তাহলে আমাদের যে মূলত ডিসঅর্ডার, মানসিক চঞ্চলতা, মানসিক ভীতি, মানসিক চাপ, মানসিক ভয়, কোনো কিছু সাহস করে করতে পারছে না, কোথাও একা একা যেতে পারছে না, একা ঘুমাতে পারছে না, এই ধরনের যেগুলো, এইগুলো সৃষ্টি হয় কোথা থেকে? চন্দ্র, বুধ, রবি এরা যদি এই সমস্ত গ্রহদের দ্বারা প্রভাবিত হয়। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।